ত্রিপুরা সরকার, কেন্দ্রীয় সরকার এবং ওএনজিসির যৌথ উদ্যোগে সরকারিভাবে ফ্রিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এবং আফটার সাকসেসফুল ট্রেনিং প্রোগ্রামের পরে সবাইকে চাকরির ব্যবস্থা করা হবে, 100% প্লেসমেন্ট করা হবে। এই উদ্যোগে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কী, কয়টা পোস্ট খালি আছে, কীভাবে অ্যাপ্লাই করবো, ডিটেলস আমরা দেখে নেব। এটা হলো রেজিস্ট্রেশন ফর্ম, প্লেসমেন্ট লিঙ্ক, ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। প্লেসমেন্ট ট্রেনিংয়ের সাথে এখানে কিন্তু কর্মসংস্থানের ডাইরেক্ট যোগাযোগ সূত্র দেওয়া হচ্ছে। প্রথমত ভ্যালিড মেইল আইডি থাকবে। আমরা ডিসক্রিপশনে যে ফর্মটা, এই যে গুগল ফর্ম লিঙ্কটা শেয়ার করে দেবো, যেখানে তোমরা বায়োডাটাটা জমা দিতে হবে, বায়োডাটা ফিল আপ করবে। ক্যান্ডিডেট নেম, তোমার নাম, ফাদার হাজব্যান্ড নেম, আধার নাম্বার, রেশন কার্ড, ডেট অফ বার্থ, তোমার কোয়ালিফিকেশন তুমি এখানে চুজ করতে পারো। তুমি 8 পাস 12 পাস চুজ করতে পারো, বোথ ক্যাটাগরিতে এখানে আছে। তারপর মোবাইল নাম্বার, গার্জিয়ান মোবাইল নাম্বার, তোমার ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট চুজ করতে পারো। আমরা ত্রিপুরার আমরা যে কোনো ডিস্ট্রিক্টে থাকতে পারি, ডিস্ট্রিক্টের নাম এখানে চুজ করতে পারো। ইউনিফর্ম সাইজ এখানে চুজ করতে পারো, মানে কোন ইউনিফর্ম তোমার লাগবে, কারণ ট্রেনিং যখন ব্যবস্থাপনা করা হবে তখন কিন্তু এখানে ফ্রিতে ড্রেসেরও ব্যবস্থা করা হবে। SML সাইজ যেটা আছে, তারপর তোমার শুর কি সাইজ, ঠিক আছে, 4/6 শুজ কি সাইজ। তারপর তুমি যদি ট্রেনিং পরে আউটসাইডের যদি তোমাকে চাকরি দেওয়া হয়, তুমি করবে, ইয়েস আর নো দিতে পারো। আউটসাইড চাকরি করবো বা ত্রিপুরার মধ্যেই আমার যাতে প্লেসমেন্ট করা হয়। ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, তোমার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড তুমি APL না BPL সেটা চুজ করতে পারো। ফ্যামিলি ইনকাম ইয়ারলি কত সেটা চুজ করতে পারো। তারপর তোমার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবে, রেশন কার্ড আপলোড করবে, আধার কার্ড আপলোড করবে এবং মার্কশিট তোমার যে মাধ্যমিক বা 12 বা গ্রাজুয়েশন 11 বা 12 পাস বলেছো, সেই মার্কশিটটা কিন্তু সর্বশেষে আপলোড করতে হবে। তাহলে তোমার রেজিস্ট্রেশন ফর্মটা শেষ হয়ে যাবে। তারপর সাবমিট করলে তোমার কমপ্লিট, রেজিস্ট্রেশনটা কমপ্লিট। এখন রেজিস্ট্রেশন করার আগে আমরা অবশ্যই জানার প্রয়োজন যে কী ধরনের ট্রেনিং করা হবে এবং কয়টা পোস্ট খালি আছে সেটা জানার প্রয়োজন। এই যে লিঙ্কটা, যে লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে, সেই লিঙ্কটা ডিসক্রিপশনে শেয়ার করে দেবো। তোমাদের লিঙ্কে অ্যাপ্লাই করতে প্রবলেম হয়, বায়োডাটা একটা বানিয়ে তোমরা মেইলও করতে পারো। ডিটেলস যদি আমরা ব্যাকএন্ড সিট দেখি, এই ট্রেনিংয়ের জন্য টোটাল 30খানা সিট ব্যাকএন্ড বা খালি আছে। 3 মাসের জন্য এই ট্রেনিংটা হবে। সিপেট, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সিপেট, পাশাপাশি সেন্টার ফর স্কিল অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট, CTS, পাশাপাশি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ONGC ত্রিপুরা অ্যাসেটের উদ্যোগে কিন্তু এই ফ্রি এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড রেসিডেন্স স্কিল ট্রেনিংটা কিন্তু এখানে হবে। ট্রেনিংটা কোথায় অনুষ্ঠিত হবে সেটাও আমরা দেখে নিচ্ছি। ট্রেনিং প্রোগ্রাম বা সাবমিশন অ্যাড্রেস হলো জয়েন্ট ডাইরেক্টর হেড, সিপেট, CSTS, আগরতলা ইন্ডাস্ট্রিয়াল গোডস সেন্টার, বুজংনগর ইন্ডাস্ট্রিয়াল গোত এরিয়াতে তোমাদের ট্রেনিংটা হবে। এখানে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট বা কর্মসংস্থান যেটা বলা হয়েছে, অল সাকসেসফুলি সার্টিফাইড ক্যান্ডিডেট উইল রিসিভ প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট ফর সিকিউরিং জবস ইন্ডাস্ট্রি বোথ ত্রিপুরা অ্যান্ড অ্যাক্রস দ্য কান্ট্রি। এবং ত্রিপুরায় যদি তুমি চাকরি করতে চাও, অ্যাক্রস দ্য কান্ট্রি চাকরি করতে, তুমি ফর্ম ফিল আপের সময় সেটা উল্লেখ অবশ্যই করে দিতে হবে। কোয়ালিফিকেশন ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট, গ্র্যাজুয়েশন 12 পাস হতে হবে। পাশাপাশি যারা গ্র্যাজুয়েশন আছে বা যারা ITI ডিপ্লোমা আছে তারাও কিন্তু অনার্সই অ্যাপ্লাই করতে পারবে। 11, 12 গ্র্যাজুয়েশন, ডিগ্রি, ডিপ্লোমা যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লাই যেটা বলা হয়েছে 2 মে মাসের 2 তারিখ লাস্ট ডেট অফ অ্যাপ্লাই। কাউন্সিলিং কবে হবে? এখন 30খানা পোস্ট ভ্যাকেন্ট আছে, যদি 60 জন 70 জন 100 জন অ্যাপ্লাই করে সবাইকে তো সুযোগ দেওয়া যাবে না। তাহলে তাছাড়া সবার মধ্যে একটা কাউন্সিলিং হবে, কাউন্সিলিং করে 30 জনকে বেছে নেওয়া হবে। কাউন্সিলিং ডেটটা হয়ে যায় 4 মে সকাল 10টা থেকে 5টা। তোমার মেইল আইডিতে বা ফোন নাম্বারে কাউন্সিলিংয়ের ডিটেলস সব কিছু পাঠিয়ে দেওয়া হবে। কাউন্সিলিং কিন্তু ওই সিপেট যে বুজুং গোড সেন্টার আছে সেখানে কিন্তু তোমার কাউন্সিলিংটা হবে। ক্যান্ডিডেটকে নিজের ওন বিজনেস যদি করতে চায় কেউ, ওন বিজনেসের জন্য ক্যান্ডিডেটকে ফিনান্সিয়ালি যা বেনিফিট প্রয়োজন বা ট্রেনিং প্রয়োজন সেটাও এখানে ব্যবস্থাপনা করা হবে। তোমার একাডেমিক পারফরমেন্স কী, মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন, তোমার একাডেমিক পারফরমেন্স কী, APL না BPL, তোমার ইয়ারলি ইনকাম, তোমার ইকোনমিক্যালি তুমি কি উইকার না স্ট্রং, এই সব কিছু দেখে তোমার ফাইনাল সিলেকশনটা হবে। 18 বছর ন্যূনতম বয়স হতে হবে, ম্যাক্সিমাম বয়স হতে হবে 32। আর ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে, কী কী ডিটেলস বসাতে হবে সেটা তো আমরা প্রথমেই বলে দিলাম, নেম, ফাদার নেম থেকে শুরু করে ইমেল আইডি থেকে শুরু করে। এখানে কিন্তু মার্কশিটটা আপলোড করতে হবে, তোমাদের আধার কার্ডটা আপলোড করতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা যেটা আপলোড করতে হবে, এডমিট কার্ড যেটা তোমার এখানে আপলোড করতে হবে। যদি আপলোড করতে যে গুগল ফর্ম আমরা প্রথমেই দেখিয়েছি সেই লিঙ্কটা দিয়ে দেবো, যদি সমস্যা হয় তাহলে cpet.agartala@gmail.com নিজে বায়োডাটাটা কিন্তু পাঠিয়ে দিতে পারো। অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এই ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে www.cipet.gov.in। যারা মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাও
তাদের জন্য। আর যারা অনলাইনে অ্যাপ্লাই করতে চাও তাদের গুগল ফর্ম লিঙ্ক দিয়ে দেবো। গুগল ফর্ম লিঙ্ক পেতে সমস্যা হলে তোমরা এই যে কিউআরটা আছে এটা স্ক্যান করলে তোমরা ডাইরেক্ট গুগল ফর্ম লিঙ্কে কিন্তু চলে যাবে। এই ছিল বিস্তারিত ত্রিপুরা সরকার, কেন্দ্রীয় সরকার ওএনজিসির অধীনে এই ট্রেনিংয়ের ব্যবস্থাপনা করা হচ্ছে। ট্রেনিংয়ের পরে কিন্তু ডাইরেক্টলি এখানে বলে দেওয়া হয়েছে প্লেসমেন্টের ব্যবস্থা করা হবে ত্রিপুরা বা ত্রিপুরার বাইরে। এখন আপনারা দেখে নেবেন, অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করতে কোনো ফি বা অর্থের প্রয়োজন নেই। কাউন্সিলিং করে নিতে পারেন, কাউন্সিলিংয়ে ফি বা অর্থের প্রয়োজন হতে পারে। যদি চান্স পেয়ে যান 3 মাস ট্রেনিং করবেন, কোনো টাকা পয়সা লাগবে না, এখানে ফ্রিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। শু সাইজ, ড্রেস সাইজের পর্যন্ত তারা নিয়ে নিচ্ছে, অর্থাৎ ড্রেস শুট সেখান থেকে ট্রেনিংয়ের মাধ্যমে ব্যবস্থা করা হবে, স্টাইফেন্ডের ব্যবস্থা করা হবে, পাশাপাশি একটা কর্মসংস্থানের কিন্তু ব্যবস্থা করা হবে। কোনো কোয়েরি বা ডাউট থাকলে সিপেট অফিসিয়াল ওয়েবসাইট ডাইরেক্ট ভিজিট করে নিতে পারেন। গুগল ফর্ম লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। বা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারও ডাইরেক্ট কথা বলে নিতে পারেন, অর্গানাইজেশন ফোন নাম্বার। যারা আধিকারিক আছে তাদের ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে 7002535523 অথবা 7008509963 এই নাম্বারও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।